যেসব হিন্দু মানুষেরা গরু চাষ করে থাকে এবং সেগুলোকে বেচাকেনা করে থাকে, যেসব গরুগুলোকে নিয়ে ব্যবসা করে থাকে, সেই সকল হিন্দুগুলো হিন্দু নামের কলঙ্ক। আমার কথা রাগ করবেন না, কথাটা রেখা পাত্র বিজেপির নেত্রী বললো, কথাটা শুনুন। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে আজকাল যদি হিন্দু হতেন তারা গরু ব্যবসা কখনোই করতেন না। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতাতে আসার পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরে একটা বড় পদক্ষেপ নিয়েছেন, যে সকল গরুগুলোকে ব্যবসার মাধ্যমে কিংবা কোরবানির মাধ্যমে যেসব গরুগুলোকে কাটা হতো, একটি সম্প্রদায়ের মানুষজন সেই সব পশুগুলোকে খেয়ে থাকতো, সেটাতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। 14 বছর না হলে সেই সব গরুগুলোকে কাটা যাবে না, এটা আইন পাস করানো হয়েছে। গরুগুলো বৃদ্ধ হওয়ার পরে সেই সব গরুগুলোকে কাটা যাবে। তার প্রতিক্রিয়াতে মানুষ কি বলছে শুনুন। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। বিজেপি নেত্রী রেখা পাত্র কি বলছে শুনুন। গরুর জন্ম সার্টিফিকেট লাগবে, তারপরে সেসব গরুগুলোকে কাটা হবে 14 বছর হওয়ার পরে। যে 14 বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না, এবং কেউ যদি নিয়ে যায় বেআইনিভাবে তাকে সেই গাড়ি সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, জন্ম সার্টিফিকেট চাইতে হবে। তাহলে এখানে সাধারণ জনগণের প্রশ্ন, গরুগুলো কি 14 বছরের আগ পর্যন্ত মাতা থাকে? 14 বছর পার হয়ে যে বৃদ্ধ হওয়ার পরে সেসব গরুগুলো কি আর মা থাকে না, নাকি সেইগুলোকে আর মা বলা যায় না? গরুর সার্টিফিকেট লাগবে, সেই সকল কথা বিবেচনা করে একটি ভাই কি বলছে শুনুন। 14 বছর পরে আমরা নিজের কাট মানে ঠিক করতে গাঁড় আমাদের গরুর কাটটা কিভাবে আমরা ঠিক করব? এখানে একজন ভদ্র মহিলা কি বলছে শুনুন। 14 বছর পরে গরুকে যদি কাটা হয়, তাহলে 14 বছর আগ পর্যন্ত কি গরুটা মা থাকে? 14 বছর পরে কি আর মা থাকে না? কি বলছে শুনুন। 14 বছর পরে গরু কাটা হবে, 14 বছর পরে মাকেও কাটা হোক। ও মাতা তো মা, 14 বছর পরে মাকে কাটা হবে, গরুকে কাটা হবে, মাকেও কাটা হোক 14 বছর। গরুর ব্যবসা এবং গরু পালন যদি করে থাকে সব থেকে পশ্চিমবঙ্গে বেশি, তাহলে সেটা হচ্ছে হিন্দু পরিবারের মানুষজন। হিন্দু পরিবারের মানুষজনই সব থেকে গরু পালন বেশি করে পশ্চিমবঙ্গে। সেই সব কথা বিবেচনা করে একটি ভাইকে সাংবাদিকের মাধ্যমে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেই সবের উত্তরে তিনি কি বলছে শুনুন। আমাদের হিন্দু জাতিকেই মেরে দিচ্ছে, আমরাই গরু পুষছি, মুসলিম জাতি কোটা গরু পুষে। আমরা চাইছি এবারের মতো আমাদেরকে সুযোগ দিবা হোক। একজন বোন ঋণ দেনা করে গরু পালন করেছে, এখন সেই গরুগুলো বিক্রি হচ্ছে না, তারপরে সেই বোনটা কি বলছে শুনুন। জয়শ্রীরাম করে নিয়ে এলাম, আমাদের এত বড় ক্ষতি, বিষ দাও, আমাদের বাচ্চাদেরকে খেয়ে মরে, আমাদের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। এই ভিডিওটার মূল উদ্দেশ্য গরিব মানুষের মুখের কথা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করলাম, তাদের অপমান করার জন্য নয়, কাউকে এই ভিডিওর ভিতরে আক্রমণ করার জন্য এই ভিডিওটি বানানো নয়। সবাই খারাপভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।